আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মাদারবোর্ড সম্পর্কে জানব। আমরা একটা কম্পিউটারের কেসিং যখন খুলব তখন আমরা দেখতে পাবো এইরকম একটা মাদারবোর্ড। আমরা যখন কম্পিউটার কেসিংটা যখন আমরা খুলি তখন এইরকম একটা মাদারবোর্ড দেখা যায়। মাদারবোর্ডটাকে বলা হয় একটা ইলেকট্রনিক সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডের মধ্যে আমার সমস্ত কম্পিউটারের কম্পোনেন্টগুলো লাগানো থাকে। এই জন্য অনেকে এটাকে মা বোর্ড হিসেবে কাউন্ট করে। দেখো এই যে একটা মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন জিনিস লাগানো আছে, সেজন্য এটাকে অনেকে মা বোর্ড হিসেবে আখ্যায়িত করে থাকে। মা যেরকম তার সন্তানকে আগলিয়ে রাখে, ঠিক সেরকম এই মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন কম্পিউটারের কম্পোনেন্টগুলো লাগানো থাকে, যেমন প্রসেসর, যেমন সাউন্ড কার্ড, যেমন এজিপি কার্ড, যেমন নেটওয়ার্ক কার্ড। এইসব কার্ডগুলো লাগানো থাকে বলে এটাকে মা বোর্ডের সাথে তুলনা করা হয়েছে। মা বোর্ড মানে হচ্ছে মাদারবোর্ড। অনেকে এটাকে মেইন বোর্ডও বলে, অনেকে আবার সিস্টেম বোর্ড বলে, আবার স্টিভ জবসের অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে এটাকে লজিক বোর্ড নামেও পরিচিত, লজিক বোর্ড নামেও অনেকে বলে থাকেন। মাদারবোর্ডের এটা হচ্ছে মাদারবোর্ডের একটা সামনের অংশ। আমরা সবগুলো ডিটেল জানবো। এরপরে হচ্ছে এটা একটা পিছনের অংশ। মাদারবোর্ডের প্রথম যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে প্রসেসর স্লট। এই প্রসেসর স্লটের মধ্যে আমরা প্রসেসর লাগাবো। প্রসেসর সম্পর্কে আমরা পরে আরেকটা ক্লাসে আলোচনা করব। এই প্রসেসর স্লটের মধ্যে লাগানো থাকবে। এই যে প্রসেসর স্লটটা দেখা যাচ্ছে, এই স্লটের মধ্যে প্রসেসরটা লাগানো থাকবে। কম্পিউটারের সমস্ত কাজই মোটামুটি প্রসেসর করে থাকে। এরপরে যে স্লটটার নাম আমরা বলতেছি সেটা হচ্ছে র্যাম স্লট, যেটাকে মেমোরি বলা হয়। এইখানে একটা র্যাম স্লট দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার র্যাম মানে হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। র্যাম সম্পর্কে আমরা পরবর্তীতে আরেকটা ক্লাসে জানব। এরপরে হচ্ছে আমার বিভিন্ন রকম এক্সপানশন স্লট বলা হয়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা সাদা স্লট, এবং এখানে একটা গ্রে কালারের স্লট আছে, কফি কালারের। এটার নাম হচ্ছে পিসিআই স্লট, এটার নাম হচ্ছে এজিপি স্লট। এই দুইটা স্লটকে একসাথে বলা হয় এক্সপানশন স্লট। পিসিআই মানে হচ্ছে পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। এখানে সাধারণত আমরা সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড, এইসব কার্ডগুলো লাগিয়ে থাকি। এজিপি মানে হচ্ছে অ্যাক্সিলারেটেড অথবা অ্যাডভান্স গ্রাফিক্স পোর্ট। এখানে আমরা সাধারণত যে মনিটরের স্ক্রিনে যে কাজগুলো দেখে থাকি, এখানে সাধারণত একটা কার্ড লাগিয়ে থাকি। এটা হচ্ছে আমার এক্সপানশন স্লট। এরপরে হচ্ছে যে এজিপি স্লটে আমরা সাধারণত গ্রাফিক্স কার্ডগুলো লাগাই, আর পিসিআই স্লটে আমরা লাগাই সাউন্ড কার্ড এবং ল্যান্ড কার্ড। সাউন্ড কার্ড লাগাই সাউন্ড শোনার জন্য, গান শোনার জন্য, বিভিন্ন সাউন্ড শোনার জন্য। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে চিপসেট। এই চিপসেটের মধ্যেই কম্পিউটারের অনেকগুলো প্রোগ্রামিং লেখা থাকে, এবং এইটা মাদারবোর্ডকে অনেক সময় নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার কানেক্টর। এটা হচ্ছে মাদারবোর্ডের মধ্যে কানেকশন দেওয়ার জন্য যে পোর্টটা, তাকে বলা হচ্ছে পাওয়ার পোর্ট। এখানে দেখা যাচ্ছে একটা পাওয়ার পোর্ট দেখা যাচ্ছে, এবং এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। এখান থেকে আমরা মাদারবোর্ডে কানেকশন দেব, এবং এই জায়গাটার মধ্যে আমরা একটা বিদ্যুতের প্লাগ দিয়ে কারেন্ট বিদ্যুৎ থেকে মেইন সকেট থেকে আমরা এখানে বিদ্যুৎ দিব। এরপরে হচ্ছে আমার বিভিন্ন স্টোরেজ ডিভাইস লাগার জন্য কতগুলো স্লটের নাম বলা হচ্ছে। একটা হচ্ছে আইডিই অথবা পাতা পোর্ট, আরেকটাকে বলা হচ্ছে সাটা পোর্ট। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স, আর পাতা মানে হচ্ছে প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। এখানে আমরা সাধারণত লাগিয়ে থাকি CD-ROM বা DVD-ROM বা হার্ড ডিস্ক। বর্তমানে এই পোর্টগুলো তেমন আর ব্যবহার হয় না। এখন যেই পোর্টগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাতা পোর্ট। সাতা মানে হচ্ছে সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। এখানে আমরা সাধারণত স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ডিস্ক, যেমন CD-ROM, DVD-ROM, এইসব জিনিসগুলো লাগিয়ে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাতা পোর্ট বলে এটাকে পাতা কেবল দিয়ে হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ড সংযোগ দেওয়া হয়। এটাকে বলা হয় সাতা পোর্ট। এটা দিয়ে আমরা কি করি, মাদারবোর্ডের মধ্যে সাতা হার্ড ডিস্কগুলো লাগিয়ে থাকি। এটা একটা হার্ড ডিস্ক। এখানে হার্ড ডিস্কের
সামনের অংশ পিছনের অংশ দেখা যাচ্ছে। এটা হচ্ছে পাতা হার্ড ডিস্ক, এটা হচ্ছে SATA হার্ড ডিস্ক। এটা হচ্ছে একটা ডিভিডি রমের, এটা হচ্ছে পাতা ডিভিডি রম। এছাড়াও SATA ডিভিডি রম আছে, SATA ডিভিডি রম ও SATA ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আমার বর্তমান মাদারবোর্ডগুলোর মধ্যে আমরা অনেক কার্ডগুলো এক্সপানশন স্লটে লাগাইতে হয় না, এগুলো বিল্ট ইন থাকে। বিল্ট ইন মানে হচ্ছে মাদারবোর্ডের মধ্যে লাগানোই থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাউন্ড কার্ড। আমরা সাউন্ডের জন্য আমরা এখানে স্পিকার লাগাইলে সাউন্ড পাওয়া যাবে। এখানে কতগুলো আমরা দেখতে পাচ্ছি ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টগুলোকে বলা হয় ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট। এখানে আমরা সাধারণত এখন পেন ড্রাইভ, কিবোর্ড, মাউস, এক্সটার্নাল ডিভাইসগুলো এখানে লাগিয়ে থাকি। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই যে এটাকে বলা হচ্ছে এজিপি পোর্ট। এই এজিপি পোর্টটা হচ্ছে যে আমরা আউটপুট ডিভাইস হিসেবে যেই মনিটরটা ইউজ করি সেই পোর্টটা এখানে লাগানো হবে। এরপরে এখানে যে একটা সবুজ একটা মানে গ্রিন আর একটা হচ্ছে পার্পেল কালারের ইয়ে দেখা যাচ্ছে, এগুলো PS2 কিবোর্ড এবং মাউস পোর্ট। আমরা এখন এগুলো ব্যবহার করি না। এই পোর্টগুলো বর্তমানে মাদারবোর্ডের মধ্যে বিল্ট ইন অবস্থায় পাওয়া যায়। এই জন্য এখন আমাকে নতুন করে সাউন্ড কার্ড এবং এজিবি কার্ড ইউজ করতে হয় না। তবে আমরা যদি ভালো গ্রাফিক্সের কাজ করতে চাই, যেমন কোনো বড় ধরনের ফটোশপ, ইলাস্ট্রেটর, যেখানে অনেক ধরনের গ্রাফিক্সের কাজ করতে হবে, সেখানে আমাকে আলাদা করে এজিপি কার্ড লাগাইতে হবে। অথবা আমরা যদি 3D গেম খেলতে চাই তখন আমাকে কিন্তু এজিপি কার্ড লাগাইতে হবে। অথবা আমরা যদি সাউন্ড কোনো অ্যানিমেশনের ভালো কাজ করতে চাই, যেমন কোনো মুভি তৈরি করা, এই সব কাজ করতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে আলাদা করে সাউন্ড কার্ড বসাইতে হবে। তো বন্ধুরা, যারা মানে শিক্ষার্থীরা যারা আমার এই লেকচারটা ভালো লাগবে তারা একটা লাইক এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবা, যেন পরবর্তীতে কোনো জিনিস দিলে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। সবাইকে ধন্যবাদ।